আসসালামু আলাইকুম। আমি শওকত, বর্তমানে চুয়েট সিভিলে পড়াশোনা করছি। এইচএসসি শুরু হওয়ার পরে বা হলো সেকেন্ড ইয়ারে ওঠার পরে অনেকেরই এটা নিয়ে একটা দ্বিধা বা হলো কোয়েশ্চেন থাকে যে অনলাইন পড়া ভালো নাকি অফলাইনে। সো এই টপিকটা নিয়েই আজকের ভিডিও। তো আমরা আজকে মেনলি অনলাইনে কি অফলাইন নাকি ব্যালেন্স হলে কী হবে এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে যে অনলাইন আর অফলাইনের সুবিধা আর অসুবিধাগুলো। অনলাইন হলে যেটা সুবিধা যে তুমি ক্লাসে তোমার প্রিফারেবল টাইমে করতে পারো। তুমি অনেক কম দামে অনেক কোর্স কিনতে পারবা। তো যেই টপিকের জন্য যে ভাইয়া বা যেই স্যার বলা যায় বেটার, আমরা এইচএসসির যারা ভাইয়ারা আছে ভাইয়া বলি, স্যার সাধারণত বলি না। সো ভাইয়ারা যে যেখানে বেশি বেটার সার্ভিস দেবে, তোমরা সেই টপিকটা সে ভাইয়ের কাছে করতে পারবা। এটা একটা। আর অনলাইনে তোমার একটা কি বলবো ফাস্ট একটা টিচার্স ব্যাংক থাকতে পারে, আছে আর কি। তাহলে তোমার কন্টেন্ট পাওয়াও সুবিধা। কিন্তু অফলাইনে করলে সুবিধা অসুবিধা যেটা যে তোমার এলাকায় বা তোমার যেখানে থাকো সেখানে ভালো টিচার নাও থাকতে পারে, বা সেই স্যারের ব্যাচের টাইমের সাথে তোমার টাইম নাও মিলতে পারে। সো এইসব সুবিধা অসুবিধা দিক দিয়ে দেখলে অনলাইন বেটার। কিন্তু অনলাইনে করলে যেটা সব থেকে বেশি সমস্যা ফেলবে যে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারতেছো কিনা। কারণ অনলাইনে পড়লে অসুবিধা কি যে তোমাকে দেখার বা তোমাকে ক্লাসটা করানোর জন্য কেউ থাকে না। তো তোমাকে ক্লাসটা করতে হয় তোমার নিজের উপরে, মানে নিজের আত্মবিশ্বাস বা সেলফ কন্ট্রোল থেকে। তুমি যদি ক্লাসটা ফাঁকি দাও না করো, কেউ তোমাকে হলো জাজ করতে আসবে না। আর ক্লাস দেখতে দেখতে যে তুমি কোথায় চলে যাবা তুমি নিজেও জানো না যদি একবার ডিরেল হও। সো এই দিক দিয়ে আবার অফলাইন ভালো। আর অফলাইন হলে যেহেতু একটা কি বলবো একটা সিস্টেমে আগায়, তাই তুমি চাইলেও পিছনে পড়বা না, তুমি একটা ফ্লোতে আগাইতে থাকবা। তো ডিপেন্ড করবে যে হলো তুমি অনলাইন পড়বা নাকি অফলাইন। আমি এটা হলো জেনারেল সাবজেক্টগুলো, আর এটা হলো আমার সায়েন্সের সাবজেক্ট। যেহেতু আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমি এখানে একটু বেশি করে বলতে পারবো। আর এটা সবার জন্য এটা ফলো করতে হবে। লাইব্রেরি আমি শুরু করি যে বাংলা ইংরেজি আইসিটি। আমার মতে আইসিটি বিফোর এইচএসসি শেষ করে ফেলা ভালো, বিফোর কলেজ স্টার্ট। কলেজ স্টার্ট কলেজ শুরু করার আগে যদি তুমি আইসিটি শেষ করে ফেলতে পারো, তাহলে তুমি যে সুবিধাটা পাবা যে তোমাকে একটা সাবজেক্ট নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। সো এটা একটা তোমাকে ভালো অ্যাডভান্টেজ দিবে। বা তুমি যদি স্টার্টিং এর পরেও করো, তুমি দেখবা কোনো স্যার এটা 6 মাসের মধ্যে বা এক ইয়ারে বা ইয়ার ইয়ার বলতে একাডেমিক ইয়ার, একাডেমিক ইয়ারে শেষ করতে পারতেছি না। কারণ 2 বছর ধরে আইসিটি পড়া একটা বাজে জিনিস। কেন তুমি 2 বছর ধরে পড়বা? আইসিটি একটা পেপার, যদি দুইটা পেপার থাকতো তাহলে তোমার 2 বছর পড়া জাস্টিফাইড। কিন্তু এক ইয়ারে শেষ করা কোনোদিন, এটা একটা পার্ট পড়া 2 ইয়ারের পরে এটা কোনোদিন জাস্টিফাই করবে না তোমাকে। এরপরে বাংলা আর ইংরেজি হলো প্র্যাকটিস বেসড একটা সাবজেক্ট। তো তুমি যত প্র্যাকটিস করবা তুমি এখানে নাম্বার তোলা তত ভালো। কারণ বাংলা দিন শেষে বাংলায় সিকিউ তুমি ধরো টপিক পড়ে গেলেও অ্যান্সার করতে পারবা। তো সিকিউ নিয়ে তোমাকে চিন্তা করার দরকার নেই, তোমার ক খ আর এমসিকিউ নিয়ে পড়তে হবে, যেটা তুমি এই টেস্ট পেপার বা হলো একটা গাইড কিনে যদি পড়ে যাও, অ্যারাউন্ড 50 to 80% তোমার কমন চলে আসবে। তো বাংলার ক্ষেত্রে যেটা যতটুকু তোমার সমস্যা করবে সেটা হলো বাংলার সেকেন্ড পেপার। তো বাংলার সেকেন্ড পেপারে যায় খালি গ্রামার পার্টগুলার রুলসগুলো দেখে নিলেই শেষ। কারণ এরপর তুমি যদি প্র্যাকটিস না করো, এখানে কোনো স্যার এসে তোমাকে নাম্বার দিয়ে যেতে পারে না, তোমার কোনো স্যার তোমার ক্লাস নিশ্চিত করবে না। আর বাংলার কথা যদি বলি, বাংলা তোমার আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে না, জিপিও লাগবে না, তোমার মেডিকেলেও লাগবে না।
মেডিকেল তবে হলো এই সাধারণ জ্ঞান পাঠ থেকে এটার কবির পরিচিতি থেকে আসতে পারে, তবে আসে না। এরপরে ভার্সিটি গুলাতে মধ্যে আসে। সো ভার্সিটির জন্য তবে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট থেকে সাধারণত কমই আসে বলা যায়। এরপরে যদি বলি আইইউটি, তারপরে এমআইএসটি, এগুলো ইঞ্জিনিয়ারিং মধ্যে যদি ধরা যায়, তো এগুলাতেও আসবে না। বা অনেকের থাকে যে হলো ফরেনে যাবে, বিদেশে চলে যাবে, তাদের জন্য বাংলা ডাজন্ট ম্যাটার। এরপরে আর কি আছে, আর কিছু নাই। তো তো দিন শেষে দেখা যাবে যে বাংলা অত প্রেশার নেওয়ার কিছু না। তবে সমস্যা কি হয়, বাংলাকে আমরা ছাড়ে দেওয়ার কারণে মাঝে মাঝে এটাতে জিপিএ আমাদের ড্রপ করে। এই ড্রপের জন্য পুরা ওভারঅল জিপিএ 5 থেকে নিচে নামে আসে, সেটাই একটা রিস্কি। এই জন্য বাংলা ইংরেজি একটু মনোযোগ দিয়ে দরকার। তো এটার জন্য বড় ইংলিশের জন্য আমি তুমি মডেল টেস্ট বা মডেল কোয়েশ্চেন সলভ করো, ইট ইজ মোর দেন এনাফ। আর বাংলার জন্য তুমি চাইলে ইউটিউবে দেখতে পারো। আর আইসিটির ব্যাপারে আরেকটা আমি বলে রাখি, আইসিটিতে আমরা একটা কোর্স আনার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তবে এইচএসসি 26-এর জন্য। আর তাছাড়া আমার চ্যানেলে তো ওয়ান শট টাইপের ক্লাসগুলো দিয়ে আছে, সেটা তোমরা ওখান থেকে কন্টিনিউ করতে পারো। এখন আসি আমাদের মেইন পার্ট, সায়েন্সের। আমি কি করছিলাম ফার্স্ট ইয়ারে, ইয়ার ওয়াইজ আলাদা করে লিখি, ফার্স্ট সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে আমি অফলাইনে করছিলাম, সেকেন্ড ইয়ারে অনলাইনে করছিলাম। কেমিস্ট্রি দুইটাই আমি অফলাইনে করে মারা গেছে, অ্যাডমিশন অনলাইনে করছি। আর ম্যাথ দুইবারই অফলাইনে করছি, ফার্স্ট ইয়ারে মারা গেছি, সেকেন্ড ইয়ারে বেটার। বায়োলজি অফলাইনে করছি এবং বলা যায় ভালোই করছি। তো আমি হলে কি করতাম এখন যদি বলো, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, তাই বায়োলজি আমার কাছে রিক্রিয়েশনের মতন ছিল। আমি বায়োলজি ক্লাস করতে যেতাম যাতে আমার একঘেয়েমিটা না লাগে, সারাক্ষণ ওই ডিভাইসের সামনে বসে না করতে হয়। আর এটার সাথে আমার কলেজের টাইমটা মিলতো, তো এটা করে আমি কলেজে চলে যেতাম, প্র্যাকটিক্যাল করে চলে আসতাম। তো এটা একটা। আমি যদি এখন অনলাইন যদি বলো আমি কি করব, অনলাইনে বায়োলজি সম্পর্কে আমার তেমন ধারণা নাই। তবে বন্ধুদের কাছ থেকে যেটা জানছি যে বায়োলজি হেটার্স, ডিএমসি স্টেশন, ডিএমসি প্রিমার্স, তারপরে এসিএস এর শুভ্র ভাইয়া, এই চারটা হলো অপশন। তবে আমি অফলাইনে পড়ছিলাম চিটাগাং আসফি জাফর স্যারের কাছে, ফ্রি প্রমোশন। হায়ার ম্যাথে অফলাইনে আমি ফার্স্ট ইয়ারে মারা খাইছি, কলেজের স্যারের কাছে পড়ছিলাম, দুইটাতেই দুইজন স্যারের কাছে, সো আমি এদের নাম বলবো না। আমাকে যদি বলা হয় যে ম্যাথে কার কাছে পড়বো অনলাইনে, অনলাইনে রাকিব ভাইয়া, বুয়েটের সিএসএ আছে, সাথে তুমি অভিদাতার কাছে করতে পারো, বুয়েটের এসিএসএ আছে। ম্যাথে আরো কেউ থাকতে পারে ভালো, তবে আমি এই দুজনের কাছে পড়ছি। আমার কাছে রাকিব ভাইয়ের ক্লাস সেরা লাগছে, অভিদার ক্লাস কিছুটা করতাম না। তবে আরেকটা আমি পড়ছি যে আমি ডিফারেন্সিয়েশন করছিলাম কাব্য ভাইয়ের কাছে অনলাইনে, এই ফ্রি ক্লাস বন্দি পাঠশালা। কাব্য ভাই যতটুকু জানি হলো গুড এক্সার। কেমিস্ট্রি আমি অফলাইনে পড়ছিলাম, অফলাইনে পড়ে মারা খাইছি। তো আমি বলবো যে অফলাইনে পড়ো না, অফলাইন এটার জন্য বেটার না। অনলাইনে গেলে আমার কাছে সঞ্জয় দাদার ক্লাস ভালো লাগতো, বুয়েট প্লাস এসিএস। যদি তুমি মেডিকেলের জন্য পড়ো তাহলে নাজমুল সাকিব ভাইয়ার ক্লাসও ভালো। সাকিব এসিএস এর
ইমেল ফ্রি ক্লাস করতে চাইলে ইমেল ভাইয়ে করতে পারো, লার্নিং ইমেল এখন সিএসএ আছে, তবে আমার কাছে ইমেল ভাই ক্লাস ভালো লাগতো না। কেমিস্ট্রিতে আরো এআর ভাইয়ের ক্লাস অনেকে প্রিফার করে, বন্ধু পাঠশালা, তবে আমি কোনো ক্লাস করিনি, আমার কাছে তেমন ভালো লাগেনি বলা যায়। ফিজিক্সে আমি বলবো ফার্স্ট ইয়ার অফলাইনে পড়তে পারো, সেকেন্ড ইয়ার অনলাইনে পড়িয়ে, এটা বেটার কম্বিনেশন। আর ফার্স্ট ইয়ার পরে যে গ্যাপ থাকে তখন যদি তোমার কিছু চ্যাপ্টারের ল্যাকিংস থাকে সেটা অনলাইনে কভার করে নিলে মধ্যে প্রিপারেশন হয়ে যাবে। আমি হলে প্রথমে বলবো যে চিন্ময় দাদার সিপিএস এর কোর্স আছে। এরপরে এসএস ফিজিক্স, এসএস ফিজিক্সে হলো অপর ভাইয়া আছে, তবে আমি অপর ভাইয়া ক্লাস পছন্দ করি না, আমার কাছে অপর ভাইয়া পড়ানোর স্টাইলটা ভালো লাগে না, তবে মেন্টর হিসেবে অপর ভাইয়া বেটার। অপূর্ব দাদা আছে, আর মাস্টার ভাই আছে। আমি অপূর্ব দাদার ক্লাস আর চিন্ময় দাদার ক্লাস যদি মিক্স করে কোনোভাবে পড়তে পারো, দুজনেরই ফ্রি ক্লাস আছে ইউটিউবে, তোমরা চাইলে ওটা মিক্স করেও পড়তে পারো, আমার কাছে মনে হয় এটা বেটার। কারণ ফিজিক্সে আমি যেটা করতে বেশি প্রিফারেবল ছিল আমার কাছে, যে প্র্যাকটিস করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর অপর ভাইয়া কি প্রথমে কনসেপ্ট বুঝে তারপরে প্র্যাকটিস কতটা করাইতো না, তো আমার কাছে ওই স্টাইলটা অতটা ভালো লাগেনি। চিন্ময় দাদার কাছে পরে লাভটি হয়েছে যে চিন্ময় দাদা প্রচুর ম্যাথ করাইতো, ওখানে আমার কনসেপ্ট যদি তোমার কোনো ল্যাকিংসও থাকে, তোমার সলভিং এর যে স্টাইলটা এটা তোমার মাথায় এমনিতে চলে আসবে, তুমি বুঝে না বুঝে এটা করতে পারবে। কারণ দিন শেষে তুমি সলভ করতে পারতেছো কিনা এটাই ম্যাটার করবে, তুমি কনসেপ্টটা কতটুকু বোঝো এটা কেউ গুনবেও না, তবে কনসেপ্ট বোঝা জরুরি। এখন আমি যদি বলি যে কি করবা, এটা তো আমি করছি, কি তোমরা কি করবা, এটা অফলাইন ঠিক আছে, এটা অনলাইনে করো, এসসি করো, এটাও চাইলে এসসিএস করতে পারো, কেমিস্ট্রিতে দুইটাই অনলাইনে করো, এসসিএস এটা করতে পারো। আর যদি পারো তাইলে সঞ্জয় দাদার কাছে করি, সঞ্জয় দাদা যদি আলাদা ক্লাস থাকে। আর ফ্রি করতে চাইলে হিমেল ভাইয়ের কাছে আছে, হিমেল ভাইয়ের ফ্রি ক্লাস আছে, আমি প্রিফার করি না, আমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করবা। হায়ার ম্যাথের জন্য অফলাইন বা অনলাইন দুইবারই, এসসিএস এর রাকিব ভাইয়ের ক্লাস ভালো, আর না হলে অফলাইনে যদি তোমার লোকাল কেউ ভালো থাকে এটা তোমাকে দেখতে হবে। বায়োলজির জন্য এগুলা অনলাইনের চয়েস, আমি অফলাইন প্রিফার করছি, অনলাইন সম্পর্কে আমার আইডিয়া নাই, আমি এখানে কমেন্ট করতেছি না। সো যদি বলি ইন শর্ট যে অনলাইন নাকি অফলাইন, অফলাইন অনলাইন মিলাই পড়ো, অফলাইন আর অনলাইন মিলাই কন্টিনিউ করো, কারণ অনলাইনে ভালো করে পড়া যায়, অনলাইনে তুমি হলো 1.5 দিয়ে ক্লাসটা করে ফেলতে পারবা, তোমার যদি কোনো টপিক না বুঝো তুমি পিসায়নে দেখতে পারবা, তুমি যতবার ইচ্ছা ততবার ক্লাসটা দেখতে পারবা, তোমার তোমার শিডিউল অনুযায়ী টাইম অনুযায়ী ক্লাসটা করতে পারবা। কিন্তু ওই এটার ড্রব্যাক হলো তুমি ল্যাগ করতে পারো, যে তুমি ক্লাসের সাথে রান করতে নাও পারো, তোমার ক্লাস দেখা যায় যে অনেকগুলা ক্লাস জমে যেতে পারে। সো ডিপেন্ডস তোমার মেন্টাল স্টেবিলিটি কেমন, তোমার ওই সময় তুমি কতটা লোড নিতে পারতেছো, সো এটা ডিপেন্ড করবে যে তুমি তোমার লাইফটাকে ওপর তোমার কন্ট্রোল কতটুকু, অনলাইনে তুমি আসবে কিনা। আর অফলাইনে হইলে যাতায়াতে টাইম নষ্ট হয়, কিন্তু অফলাইন ক্লাসে গেলে কি, যেহেতু একটা অনেকজন স্টুডেন্টের সাথে ফিজিক্যাল ক্লাস করতে তোমার আইডিয়া শেয়ার হবে, অনেকে অনেক এমন কোশ্চেন করবে যেটা হলো স্যার হয়তো বা পড়াইতো না, কিন্তু ওই কোশ্চেনটা করার কারণে একটা টপিক বা একটা জিনিস বুঝিয়ে দিতে পারলো। সো সবগুলোরই ভালো মন্দ আছে। সো আমি হলে বলবো যে এই তিনটা অনলাইনে করো, ফ্রি ক্লাস, আর এই চারটার মধ্যে থেকে 50% অনলাইনে করো, 50% অফলাইনে করো। যদি তোমার মেডিকেল টার্গেট হয়
তাহলে বায়োলজি অফলাইনে করিও, বা হলো তুমি যার কাছে যদি অনলাইনে করতে চাও তো তুমি যার কাছে অ্যাডমিশন টাইমে পড়বা তার কাছে পড়িও, স্টাইলটা বুঝতে সুবিধা হবে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স অনলাইনে করতে পারো, হায়ার ম্যাথ অফলাইন বা অনলাইন মিক্স করে পড়ো। কেমিস্ট্রি অফলাইনে পড়তে পারো যদি ভালো টিচার থাকে, না হলে আমার যেটা সমস্যা হয়েছে ওটার দিক দিয়ে অনলাইনই প্রিফারেবল। তো আর অফলাইন অনলাইন এই তিনটা মিক্স করে পড়বা, আর এটা অফলাইনেই পড়িও ইঞ্জিনিয়ারিং যারা নিবা, তাহলে তোমার একটু রিক্রিয়েশন পাবো আর কি। সো এটাই, যে তুমি ডিসাইড করবা যে তুমি অনলাইনে নাকি অফলাইনে যাবা, তোমার রুটিন, তোমার টাইম কত ওয়েস্ট হচ্ছে, তোমার কন্ট্রোল আছে কিনা, এই বিষয়গুলো একটু মাথায় রাখে ডিসিশন নেবা। আর অনলাইনে করলে কি কি অপশন আছে, এটাই হলো তার অপশন। আর আমরা সামনে মেন্টরশিপ নিয়ে আসার প্ল্যান করছি। যদি তোমরা যুক্ত হতে চাও আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো। তোমাদের যদি দেখি যে তোমরা একটা লার্জ অ্যামাউন্ট বা লার্জ কোয়ান্টিটির ছোট ভাইয়া পুরা ইন্টারেস্টেড, তাহলে আমরা এটা লঞ্চ করবো আর কি। তো এতক্ষণ থাকে আমার গল্প শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটা তোমাদের উপকার করবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।